সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2024 সাল আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ 2024 সাল নিউমারোলজি ওয়াইজ অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে 2+2+4=8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। প্রতি 8 বছর অন্তর অন্তর শনির এই বছর ব্যাক আসে। বিগত 8 বছরে যারা বিভিন্ন পাপ করেছেন তাদের এবার পানিশমেন্টের টাইম, আবার যারা পুণ্য সঞ্চয় করেছেন শনি তাদের রিওয়ার্ড দেবে। আর এবছর আরও বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ এবছর কিন্তু 4টি গ্রহণ থাকছে। আমরা এই ভিডিওটিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে, আপনাদের প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, বন্ধু থেকে শত্রু, কেরিয়ার থেকে ফিন্যান্স, নতুন চাকরি কি হবে, প্রেম করে বিবাহের যোগ কি আছে, আদৌ কোনো বিবাহের যোগ কি আছে, সন্তান সন্ততি প্রাপ্তির যোগ আছে নাকি নতুন কোনো চাকরি আপনারা পাবেন, নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার সুযোগ কেমন থাকছে, পিতামাতা সন্তানের স্বাস্থ্য কেমন যাবে, আপনার নিজের স্বাস্থ্যই বা কেমন থাকবে, ব্যাংকের ব্যালেন্স ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ, ওভারঅল সমস্ত বিষয়েই বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে। জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাসের আলোচনা থাকবে, 1-2 দিনের নয়, 365 দিনের আলোচনা, এবং 9টি গ্রহের গ্রহগত অবস্থান, কবে তারা মার্গী হবে, বক্রী হবে, গোচরগত ফলাফল আলোচনায় থাকবে। এর সাথে সাথে গ্রহদের দৃষ্টিগত আলোচনা নিয়েও আমরা থাকছি। যদি কোনো গ্রহদোষের প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। আর এই প্রতিবেদনটি কিন্তু ইন জেনারেল ইয়ারলি প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি আপনার জন্য ব্যক্তিগত পর্যালোচনা করতে চান তাহলে আপনাদের ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্টকে একত্রিত করে কম্বাইন্ড ওয়েতে আপনারা পার্সোনাল প্রেডিকশন বা ব্যক্তিগত আলোচনা করাতেই পারেন। এজন্য এনি টাইম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আর এবছর কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলবে, তাহলে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 8তম রাশির আন্ডারে পড়েন। আর আপনাদের রাশির অধিপতি হচ্ছেন গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, অর্থাৎ মঙ্গল গ্রহ। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, বছরের শুরুতেই 1 জানুয়ারি গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই থাকবে। আপনাদের ফার্স্ট হাউসে শুক্র বুধের সংযোগ, সেকেন্ড হাউসে সূর্য মঙ্গল, ফোর্থ হাউস সুখভাবে শনি, রাহু আপনাদের 5th হাউসে, বৃহস্পতি 6th হাউসে, কেতু আপনাদের 11th হাউসে। আমরা প্রথমে সংক্ষেপে জেনে নেব, ইনজিস্ট জেনে নেব যে বছরটি আপনাদের কেমন যেতে চলেছে, তারপর ডিটেলস আলোচনায় প্রবেশ করব। প্রথমেই বলবো এই বছরটিতে কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর্থিক পরিস্থিতি উন্নতি করার সুযোগ তো আপনারা পাবেন, তবে বছরের শেষ ভাগে বিশেষ করে বছরের সময় যত এগিয়ে যাবে আর্থিক পরিস্থিতি আপনাদের তত মজবুত হতে থাকবে। বছরের শুরুর দিকে একটু ব্যয় হয়তো বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বছরটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয়, কঠোর কায়িক পরিশ্রমের প্রয়োজন কিন্তু পড়ছে, কর্মে ব্যস্ত থাকবেন। এটি যেহেতু শনির বছর, যারা ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত, বাসি খাদ্য খাবার খান না বা আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, নিজেদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক, টাইম বাউন্ডিং হয়ে চলেন, তাদেরকে কিন্তু শনিদেব অবশ্যই পুরস্কৃত করবেন, কারণ তিনি দিনের শেষে কর্মফলদাতা। পারিবারিক জীবন কিন্তু কিছুটা অবহেলিত হতে পারে। বৈবাহিক জীবনের জন্য সময় সুযোগ যে খুব ভালো সেটি কিন্তু নয়, এদিকে মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন আছে।
বছরের শুরুতে আপনি কোনো নতুন ব্যবসা করতেই পারেন, আর আপনার চলমান যে বিজনেস আছে সেটিকে সম্প্রসারিত করার চিন্তাভাবনাও করতে পারেন। সেখানে আপনারা সফলও হতে চলেছেন। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও থাকছে, আবার শনির ঢাইয়াও কিন্তু চলছে। তো চলুন আমরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি শনিকে নিয়ে। কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, হার্ড টাস্ক মাস্টার, বিচারকিনী। আর 2024 সাল তো শনির বছর। তাহলে যারা স্মার্ট ওয়ার্ক করবে, আলসেমি দিবা স্বপ্ন না দেখে কঠোর কায়িক পরিশ্রম করবে, শনি কিন্তু শুধুমাত্র তাদেরকেই পুরস্কৃত করবে। আর শনি আপনাদের 4th হাউসের অধিপতি, 4th হাউসেই গোচর করছেন। সুতরাং শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যুক্ত আছে। আবার অন্য দিক থেকে দেখতে গেলে যখন কোনো চন্দ্র রাশিতে শনি 4th বা 8th হাউসে গোচর করে, তখন শনির ঢাইয়া চলে। ঢাইয়া 2.5 বছর ধরে চলে। 2023 সালে 17ই জানুয়ারি আপনাদের শুরু হয়েছে। শনি এখানেই থাকবে, তবে 30শে জুনের পর শনি কিন্তু আবার বক্রি হবে। 14ই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে। তাহলে 30শে জুনের পর থেকে 14ই নভেম্বর পর্যন্ত শনির কারণে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, শনির ঢাইয়া যেহেতু আপনাদের চলছে। আদারওয়াইজ অন্যান্য সময়ে অবশ্যই শনির তরফ থেকে সুফলই আপনারা পাবেন। আর শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি অবনত করেন না। শনির দৃষ্টিতে আছে বক্রদৃষ্টি বা কুদৃষ্টি আপনারা ধরে নিতে পারেন। শনি 4th হাউসের অধিপতি 4th হাউসে অবস্থান করে আপনাদের জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ দেবেন, বা পুরনো জমি, বাড়ি, গাড়ি বিক্রয় করবার জন্য সঠিক ক্রেতার যোগানও করিয়ে দেবেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে, সেখান থেকে আপনারা অবশ্যই রিলিফ পেতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, বিশেষ করে রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে। আবার শ্বশুরমশাইয়ের সাথেও সম্পর্ককে উন্নত করার চেষ্টা করতে হবে। শনির 3য় দৃষ্টি থাকছে আপনাদের ষষ্ঠভাবে। আপনাদের ষষ্ঠভাবের অধিপতি মঙ্গলদেব। মঙ্গলদেবের সাথে শনির নিউট্রাল সম্পর্কই ধরে এগোবো। আর বৃহস্পতি মার্গী হয়ে মঙ্গলের ঘরে 6th হাউসে বসে আছে। তাহলে অবশ্যই বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থান কিন্তু হতেই পারে 1 মের আগে পর্যন্ত। বৃহস্পতিকে নিয়ে যখন আলোচনা করব, ডিটেলসে বিষয়ে আপনাদের বলবো। শনির পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের কর্মস্থানে। কর্মস্থানের অধিপতি হচ্ছেন সূর্যদেব। যদিও কর্মস্থানে শনির দৃষ্টি বা অবস্থান নিউট্রাল ফলাফল দেয়, কিন্তু যেহেতু আপনাদের কর্মস্থানের অধিপতি সূর্যদেব শনি মহারাজের পিতা, পিতা পুত্রের সম্পর্ক কিন্তু মাধুর্যতাপূর্ণ নয়। এখানে শনিদেব নিজের পিতাকে অভিশাপ দিয়েছিলেন, তারপরই কিন্তু রাহু গ্রহণ লাগিয়ে দেয়, অর্থাৎ সোলার এক্লিপস চালু হয়ে যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন পিতা পুত্রের সম্পর্ক ভালো নয়। কর্মজীবনে এবছর আপনাদের যেমন কর্ম করবেন তেমন ফলাফল পাবেন। ভাগ্যের থেকে আপনাদের কর্ম বেশি প্রভাবী থাকবে। কথায় আছে, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। সুতরাং কর্মের দ্বারাই কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারবেন। সামান্যতম অবহেলা, আলসেমি যদি করেন, তাহলে এই কর্মজীবনই কিন্তু আপনার ব্যতিব্যস্ত হয়ে পড়তে পারে। আবার যদি সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক ব্যক্তির সামনে সঠিক কর্ম করেন, তাহলে লাভান্বিত তো আপনারা হবেনই। বিশেষ করে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়ি আছেন বা পলিটিক্যাল জগতে আছেন, তাদেরকে কিন্তু খুব ভেবেচিন্তে পা ফেলতে হবে এবছর। শনির অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে। ফলস্বরূপ এবছর স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। ছোটোখাটো ব্যাপারও কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে। এবছর আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, বা বদনামের ভাগীদারি হতে পারে। না এমন কোনো কর্ম যা আপনি করেননি, তার জন্য আপনাকে শুনতে হতে পারে। ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের হয়তো অবনতিও হতে পারে। তবে হ্যাঁ, মঙ্গলদেব মাঝে মাঝে স্বগৃহে প্রবেশ করবেন, কখনো 6th হাউসে, কখনো আপনাদের রাশিতে। তখন কিন্তু শনি অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের স্বাস্থ্যে দিতে পারবে না। এবার দেখার প্রয়োজন আছে আপনাদের জন্মছকে শনি কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে। শনির জন্মছকে ডিগ্রিগত বলবল কতটা, জন্মছকে শনি কোন নক্ষত্রে ছিল এবং কোন নক্ষত্রের কততম চরণে, এবং আপনার কোন যোগ, করণ, পায়া, তিথি বা যোগ, বা আপনার কোন যোনিতে আপনার জন্মের সময় কোন দশা আপনার ছিল, বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা মহাদশা চলছে, অন্তর্দশা প্রত্যন্তর্দশাই বা কার কাজ চলছে, সব কিছু বিচার বিশ্লেষণ করার পরেই কিন্তু
এটি জানানো সম্ভব যে শনি অ্যাকচুয়ালি এবছর আপনাদের ঠিক কী ফলাফল দিতে পারে। আমরা ইন জেনারেল ইয়ারলি প্রেডিকশন নিয়ে আলোচনা করছি। এবার আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহকে নিয়ে। দেখুন, দেবতাদের গুরুদেব বৃহস্পতি 9টি গ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন চেতনা, বিচার করার ক্ষমতা, পরিবার, বিবাহ, সন্তান সন্ততি, ধন ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, আবার আমাদের যদি স্পিরিচুয়াল গুরুজ যারা আছে তাদের কিন্তু জন্মছকে গুরু নিশ্চয়ই মজবুত, তা না হলে তারা সেখানে পপুলারিটি কখনোই পাবে না। 6th হাউসে মঙ্গলদেবের ঘরে বৃহস্পতি বসে আছেন, সুতরাং বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থান 1 মের আগে হতে পারে। স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে, কারণ বৃহস্পতি মার্গী হয়ে থাকছে। বৃহস্পতি 1 জানুয়ারি থেকেই কিন্তু মার্গী হচ্ছে, কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত 2023-এ বৃহস্পতি বক্রী ছিল, এবার মার্গী হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আর্থিক, মানসিক বা সামাজিকভাবে কিন্তু উপকৃত হতে পারেন। রোগ ঋণ শত্রু থেকেও হয়তোবা পাবেন মুক্তি। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা হয়তোবা ভাগ্যবান প্রমাণিত হবেন। এই বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে। 12th হাউসের অধিপতি শুক্র, সেও কিন্তু গুরু, তবে অসুরদের গুরুদেব। দুই গুরু ডাইরেক্ট কিন্তু একে অপরের সাথে কখনোই বিরোধিতায় যায় না, তবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের 12th হাউসে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করবে, একই সাথে খরচকেও কিন্তু বাড়িয়ে দেবে। 1 মের আগে পর্যন্ত বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন, খরচ কিন্তু বাড়তে চলেছে। আবার ঘুমের সমস্যাও দেখা দিতে পারে, ভয় ভয় ভাবও কাজ করতে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্করও কিন্তু কাটতে হতে পারে। আবার এই বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে তার নিজস্ব ঘর 2nd হাউসে, আর বৃহস্পতির দৃষ্টিতে তো অমৃত, সুতরাং খরচ যতই হোক না কেন বছরের ফার্স্ট হাফ 1 মের আগে পর্যন্ত ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের ইনক্রিজ করতে পারে। পরিবারের সদস্যদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা আপনারা করতেই পারেন। মুখনিসৃত বাণীর দ্বারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। চোখের, দাঁতের, ত্বকের সমস্যা থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন ফার্স্ট হাফে, তবে 2nd হাফে বিষয়ে টেনশন অবশ্যই থাকছে। বৃহস্পতির 5ম দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে থাকবে, সুতরাং 1 মের আগে পর্যন্ত কেরিয়ারের হাউসে শনিরও দৃষ্টি থাকছে। তবে এটুকু তো জেনে নিন, যেহেতু বৃহস্পতির দৃষ্টি 1 মের আগে পর্যন্ত থাকবে, কেরিয়ারে কিন্তু 1 মের আগে পর্যন্ত আপনারা সুফল অর্জন করতেই পারেন। এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। 1 মের আগে পর্যন্ত প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে। রাজনৈতিক জগতেও সময় সুযোগ ভালো, তবে ওই শনির দৃষ্টি যেহেতু আছে, তাহলে যাই ফলাফল পান না কেন ধীর গতিতে পাবেন এবং কঠোর কায়িক পরিশ্রমের পরে পাবেন। যেহেতু বৃহস্পতি শনি দুজনেরই দৃষ্টি আপনাদের 10th হাউসে কর্মস্থানে থাকছে, সেহেতু একটি জিনিস কিন্তু স্পষ্ট, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। বৃহস্পতির কিন্তু আবার 1 মের পর গোচর হবে। বৃহস্পতি আপনাদের 7ম ভাবে গোচর করে যাবেন, আর আপনাদের 7ম ভাবের অধিপতি তো শুক্র। শুক্রের ঘরে বৃহস্পতি কিন্তু নিউট্রাল ফলাফল দেবে। 7th হাউসে বৃহস্পতি নিউট্রাল ফলাফলই দিয়ে থাকে। বিবাহিত যারা আছেন তাদের কিন্তু অবশ্যই একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও নজর রাখতে হবে। 1 মের পর আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, তাহলে আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করাটা বেটার। 1 মের পর আপনাদের নতুন কোনো কর্মের শুরুয়াত না করাটাই বেটার। তবে হ্যাঁ, শুক্র যখন যখন মালব্য নামক রাজযোগ তৈরি করবে, অর্থাৎ আপনাদের 7th হাউসের অধিপতি শুক্র, আপনাদের 12th হাউসের অধিপতি শুক্র যখন স্বগৃহে প্রবেশ করবেন, সেই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। তখন অবিবাহিতদের অবশ্যই বিবাহের যোগ থাকছে, প্রেম করেও বিবাহের যোগ থাকছে। তবে হ্যাঁ, প্রেমের ভাবে রাহু আছে, এ বিষয়ে একটু পরেই আমরা প্রবেশ করব। তখন কিন্তু অর্থাৎ 1 মের পর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। তবে আপনাদের রাশিতে পুরো বছরটি জুড়েই শনিরও দৃষ্টি থাকছে, রাহুরও দৃষ্টি থাকছে। তাহলে স্বাস্থ্যগত ব্যাপারে বৃহস্পতি যে আপনাদেরকে খুব বেশি বাঁচিয়ে দেবেন এমনটি কিন্তু বলা সম্ভব নয়। শরীর স্বাস্থ্য নিয়ে একটা টেনশন আপনাদের পুরো বছরটি জুড়েই থাকবে।
আর এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সচেতনই কিন্তু হতে হবে। বৃহস্পতির 1 মের পর পঞ্চম দৃষ্টি আপনাদের থাকবে 11th হাউসে। 11th হাউসে কেতু অবস্থান করবে পুরো বছরটি জুড়ে। রাহুও কিন্তু থাকবে আপনাদের 11th হাউসে, দৃষ্টি দিয়ে আপনাদের পূর্ণ দৃষ্টি থাকবে রাহুর। কিন্তু রাহু কেতুর এই দৃষ্টি বা অবস্থান 11th হাউসকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্টেড করবে না, কারণ প্রথম কথা 11th হাউসে তো রাহু কেতু ভালো ফল দেয়, আর তার উপরে বৃহস্পতির দৃষ্টি, এটি কিন্তু স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে অবশ্যই এবছর আপনাদের ডেলি ইনকাম বাড়বে, দৈনিক আয়ের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। মনের বিভিন্ন কল্পনা বা স্বপ্ন আপনাদের অবশ্যই বাস্তবে রূপদান করতে পারে। বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা, তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে পারেন। বন্ধুবান্ধবদের দ্বারাও উপকৃত হতে পারেন, কারণ লাল কিতাব, বৈদিক জ্যোতিষ, পরাশর বিজ্ঞান, কেপি শাস্ত্র যাই বলুন না কেন, 11th হাউসকে কিন্তু লাভের ঘর বলা হয়েছে, প্রফিটের হাউস বলা হয়েছে। এখানে নেগেটিভ প্ল্যানেট নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করতে পারে না। বৃহস্পতির তখন অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? শনির ঘর 3rd হাউসে। কিন্তু সাহস পরাক্রমে বৃহস্পতি এখানে আপনাদেরকে খুব একটা যে ইনক্রিমেন্ট করাবেন তা কিন্তু নয়। আবার এই বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করেই 9ই অক্টোবর কিন্তু বক্রি হবে। আর যেহেতু বৃহস্পতি বক্রিয় হবে 9ই অক্টোবর, সেহেতু কিন্তু বক্রি হওয়ার পর সাধারণত আমরা কি জানি, পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বেড়ে যায়, নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বেড়ে যায়। কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। জুপিটার যখন রেট্রোগ্রেড হয় তখন ভাইস ভার্সা সিচুয়েশন ক্রিয়েট করে, অর্থাৎ 9ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের 3rd হাউস, 1st হাউস, 11th হাউস, 7th হাউস ওরিয়েন্টেড ব্যাপারে আপনারা ঠিক যেমন ফলাফলটা পাচ্ছিলেন ঠিক তার অপোজিট কিন্তু পেয়ে যেতে পারেন এই বৃহস্পতির বক্রি হওয়ার কারণে। এবার আমরা আলোচনা করব রাহু এবং কেতুকে নিয়ে। কেতুকে নিয়ে আলোচনা তো করেছি, রাহুকে নিয়ে স্পেসিফিক্যালি করব। সুদীর্ঘ 18 বছর পর আপনাদের 5th হাউসে রাহু প্রবেশ করেছে এবং আপনাদের লাভের ভাবে কেতু। দেখুন, রাহু পুরো বছরটি জুড়েই কিন্তু আপনাদের 5th হাউসেই গোচর করবে। 5th হাউসের অধিপতি বৃহস্পতি 1 মের আগে পর্যন্ত স্বগৃহে আছেন, তারপর তো নয়। ওভারঅল বলতে গেলে পুরো বছরটি জুড়েই কিন্তু প্রেমিক প্রেমিকা যারা আছেন, ভালোবাসার সম্পর্কে যাতে চিড় না ধরে সে দায়িত্ব তো আপনাদেরই। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের অবনতি করার চেষ্টা করতে পারে, ইলিউশন ক্রিয়েট হতে পারে, যা নয় তাই দেখতে পারেন, অর্থাৎ সন্দেহবাতিক হয়ে যেতে পারেন, কান পাতলা হয়ে যেতে পারেন, অন্যের কথায় বিশ্বাসী হয়ে সম্পর্কে ব্রেকআপের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। আর এই বছর কোনো নতুন কোনো সম্পর্কে যদি জড়িয়ে পড়েন তাহলে সেই সম্পর্ক কিন্তু আপনাদেরকে অবনতিই করাবে, উন্নতি হয়তো করাবে না। এবছর তৈলাক্ত জাতীয় জিনিস, জাঙ্ক ফুডের প্রতি আপনাদের আকর্ষণ আরও বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যা বাড়তে পারে, গ্যাস্ট্রিকের মতো প্রবলেম ইনক্রিজ করতে পারে। এবছর কিন্তু মন্ত্র সিদ্ধির জন্যও সময় সুযোগ খুব একটি ভালো নয়। শিক্ষার্থী বিদ্যার্থী, বিশেষ করে যারা কলেজ লেভেলের নিচে পড়াশোনা করেন, ইভেন হায়ার স্টাডিজও যারা করছেন, তাদের সবার ক্ষেত্রেই কিন্তু একটা বাধা কিন্তু আছে রাহুর তরফ থেকে। কারণ রাহু 5th হাউসে এখানে শিক্ষার্থী বিদ্যার্থীদের মনোযোগকে ভ্রষ্ট করার জন্য একাই কাফি। প্রথম সন্তান আপনার যে আছে এবং আপনার তৃতীয় সন্তান যে আছে, তাদের তরফ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন, বা তারা অসৎসঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অথবা সব কিছু ঠিকঠাক থাকলেও তার স্বাস্থ্যের হানি হতে পারে, অথবা স্বাস্থ্যের অবনতি হতে পারে। কোনো না কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয়তো তার উপরে পড়তেই পারে, প্রথম সন্তান বা তৃতীয় সন্তানের উপরে। এ ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের প্রেমের জীবনে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করা থেকে বিরত থাকুন। আর আপনাদেরকে শেয়ার মার্কেটে টাকা পয়সা লাগানোর আগে খুব ভাবনা চিন্তা করে কিন্তু শেয়ার মার্কেটে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে। লং টার্মে ইনভেস্ট করুন, নো প্রবলেম। তবে শর্ট টার্মে যদি করতে যান তাহলে দেখার প্রয়োজন আছে আপনার জন্মছকে রাহু কোথায় বসে আছে। আপনার জন্মছক বা ন্যাটাল চ্যাটে রাহু যদি 3, 6, 10, 11তে থেকে থাকে, এই রাহু আপনাদেরকে অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দেবে না। আদারওয়াইজ অন্যান্যদের এই রাহু কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট যেতে পারে। আর রাহু এখানেই কিন্তু থাকবে শুধু 2024 নয়, 2025 সালের 18ই মে পর্যন্ত। আর এই 1.5 বছর রাহু কেতু ঠিক কীভাবে আপনাদেরকে প্রভাবিত করবে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি চন্দ্রদেব। চন্দ্রদেব 2 থেকে 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করেন, কনসিস্টেন্সি নেই। আর সেখানে রাহুর দৃষ্টি, তাহলে পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, অথবা পিতার কর্মের অবনতি হতে পারে। তাও যদি না হয় তাহলে পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে বাধাপ্রাপ্ত হতে পারেন,
উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন। তবে ওই কর্মের দ্বারা কিন্তু ভাগ্যকে পরিবর্তিত করা অবশ্যই সম্ভব। কারণ আমরা যে আলোচনা করছি এটি কনসালটেন্সি ধরে এগোবেন আপনারা। কর্মের দ্বারা মানুষ কিন্তু সব বদলে দিতে পারে। মনে রাখবেন, ভাগ্যই কিন্তু সব নয়। কারণ গীতার সেই শ্লোক আগেও বলেছি, কর্মাণ্যেবাধিকারস্তে। তাহলে কর্মের দ্বারা আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি, কারণ কর্মই তো আসল ধর্ম। রাহুর পূর্ণ দৃষ্টি 11th হাউসে থাকবে পুরো বছরটি জুড়ে, আলোচনা আমি করেছি। রাহুর অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে। স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। নেশা ভাঙের প্রতি আকর্ষণ বাড়তে পারে, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বাড়তে পারে, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন আপনারা দেখতে পারেন। এমনকি আপনাদের মধ্যে ইলিগাল ক্রিয়াকলাপের প্রতিও আকর্ষণ বাড়তে পারে। যাদের চোখের, ত্বকের বা দাঁতের অর্থাৎ আইজ, স্কিন অর টিথের কোনো প্রবলেম আছে, তাহলে বুঝবেন আপনারা রাহু দ্বারা পীড়িত। যদি আপনাদের ঘন ঘন মাথার চুল অতিরিক্ত পড়ার সমস্যা থাকে, তাহলে বুঝবেন আপনারা শনি দ্বারা পীড়িত। যদি আপনাদের গরম দুধ খেয়ে ডাইজেস্ট করতে না করেন, আপনারা সহ্য না করতে পারেন, তাহলে আপনারা বৃহস্পতি দ্বারা পীড়িত। যদি প্রেমে বারবার বাধা পান, তাহলে শুক্র দ্বারা পীড়িত। আবার যদি বিজনেসে সফল হচ্ছেন না, আপনারা লাজুক প্রকৃতির ইন্ট্রোভার্ট আপনারা, তাহলে বুধ দ্বারা পীড়িত। ভয়ের সমস্যা থাকলে তাহলে কেতু দ্বারা পীড়িত। রক্ত ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থাকে, তাহলে আপনারা মঙ্গল দ্বারা পীড়িত। সকালবেলা যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে না উঠতে পারেন, সরকারি চাকরি প্রাপ্তি করতে পারছেন না, বা লিডারশিপ কোয়ালিটি নেই, সমাজে নাম্মান সম্মান আপনারা অর্জন করতে পারছেন না, তাহলে আপনারা সূর্যের দ্বারা পীড়িত। আর এমন কোনো সমস্যা থেকে থাকলে এনি টাইম আমাদের সাথে বা কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর সাথে কনসাল্ট কিন্তু আপনারা করতেই পারেন। শুধু শুধু বসে থেকে লাভ নেই, কোনো কর্ম তো করুন। কর্মের দ্বারা আমরা অবশ্যই এনি টাইম ভাগ্যকে কিন্তু উন্নত করতে পারি। এবার আমরা আলোচনা করব গ্রহদের সেনাপতি অর্থাৎ মঙ্গল গ্রহকে নিয়ে। যুদ্ধের দেবতা আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতিই তো মঙ্গল। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল সেক্টর বা আপনাদের অ্যাক্টিভ ইনকামের জগতে যদি আপনারা বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম যদি থেকে থাকে, সবই কিন্তু মঙ্গলের কারণে হয়। আবার কোনো ব্যক্তি মাঙ্গলিক কি মাঙ্গলিক নয়, এটিও মঙ্গলের কারণে হয়। যদি কারোর জন্মছকে মঙ্গল 1, 4, 7, 8, 12 বসে যায়, তাহলে সে মাঙ্গলিক। এবার হাইলি কি পার্শিয়াল, এটিও তো ম্যাটার করছে। আর মাঙ্গলিক কিন্তু কোনো ভয়ের ব্যাপার নয়। আর এবছর কিন্তু মঙ্গলদেব 1 জুন, ঠিক করে শুনুন, 1 জুন 2024 শনিবার 3:51 বিকালবেলা প্রবেশ করবেন কোথায়? 6th হাউসে। 6th হাউসের অধিপতি স্বগৃহে। আর এখানেই কিন্তু মঙ্গলদেব থাকবেন 11ই জুলাই পর্যন্ত। তাহলে 1 জুন থেকে 11ই জুলাই পর্যন্ত, ধরে নিন 12ই জুলাই পর্যন্ত, এই যে 40-42টি দিন মঙ্গলের কৃপায় বেকার যুবক যুবতীদের 100% নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে। নতুন লোন কিন্তু আপনারা পেয়েই যেতে পারেন, বা আপনাদের শত্রু থাকলে তারা সমূলে পতিত হবে। রক্ত ওরিয়েন্টেড সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। এ সময় কিন্তু স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। আইটি সেক্টর, রিয়েল এস্টেট অর্থাৎ মঙ্গলের যে সেক্টরগুলোর কথা আগে বললাম, সেখানে যারা যারা কাজ করেন তাদের জন্য সময় সুযোগ ভালো। আর এ সময়ে শনি, রাহু, কেতু এই সমস্ত গ্রহগুলিও কিন্তু আপনাদেরকে খুব একটি ভোগাতে পারবে না। তাহলে ধরে নিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পুরো জুন মাসটা আপনাদের অত্যন্ত শুভ পরিগণিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। তবে এই মঙ্গলের চতুর্থ, সপ্তম এবং অষ্টম এই 3টি দৃষ্টিও কিন্তু আছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের 9th হাউসে থাকবে, তবে 9th হাউসে রাহুরও দৃষ্টি আছে। সুতরাং 9th হাউসে মঙ্গল খুব একটা সুফল কিন্তু দিতে পারবে না। মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে 1 জুনের পর আপনাদের 12th হাউসে। 12th হাউসেও কিন্তু মঙ্গল খুব একটা সুফল দিতে পারবে না। আর মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে, আর মঙ্গল নিজের ঘরকে দেখছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন 1 জুন থেকে শুরু করে 11ই জুলাই পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে, অর্থগত ব্যাপারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে যা যা সিদ্ধান্ত গ্রহণ করতে চান এই সময়টিতেই করুন। অত্যন্ত উপকৃত হবেন। নতুন কোনো কর্মের শুরুয়াতও এই সময় করতে পারেন। এই সময় শরীর মনের পূর্ণ সহযোগিতাও আপনারা পাবেন। এবার আমরা আলোচনা করব বিদ্যা, বুদ্ধি, বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ। সে ইন্টারপার্সোনাল, মাস কমিউনিকেশন, গ্রুপ ডিসকাশন, যাই বলুন না কেন, ইন্টেলিজেন্স বলুন, এডুকেশন বলুন, বিজনেস বলুন, এই প্রতিটি ক্ষেত্রে ধারক, কারক, বাহক গ্রহ কিন্তু বুধ। ইজ দ্য প্রিন্স অফ অল প্ল্যানেটস। গ্রহদের যুবরাজ হচ্ছেন বুধ।
আর বুধ কিন্তু এবছর স্বগৃহে অর্থাৎ আপনাদের 8th হাউসের অধিপতি 8th হাউসেই গোচর করবেন 14ই জুন শুক্রবার 11:09 রাত্রে 14ই জুন প্রবেশ করবেন। ধরে নিন 15ই জুন, 14-15ই জুন থেকে শুরু করে জুনের 29 তারিখ পর্যন্ত এই যে 15টি দিন আপনাদের 8th হাউসের অধিপতি 8th হাউসে প্রবেশ করে ভদ্রা নামক একটি যোগ তৈরি করবেন, যার ফলস্বরূপ যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। এই সময় দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণে আপনারা যেতেই পারেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও থাকবে। শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। স্বামী স্ত্রী এই সময়টুকু আপনাদের সম্পর্কের মাধুর্যতাও কিন্তু বৃদ্ধি পাবে। আবার এই সময়ে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু গ্রো করতে পারে। তবে এই বুধই কিন্তু আবার 23শে সেপ্টেম্বর 2024 অর্থাৎ এই বছরের 23শে সেপ্টেম্বর সোমবার সকাল 10:15 কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবে গোচর করবে সেপ্টেম্বরের 23 থেকে অক্টোবরের 10। ধরে নিন এই প্রায় 17টি দিন বুধের কৃপায় ডেইলি ইনকাম তো বাড়বেই, আপনাদের উপরে অর্থের বর্ষা হতে পারে। আর এ সময় সামনে আসার সমস্ত সময় সুযোগের সঠিক ওয়েতে ইউটিলাইজ যদি করতে পারেন, পুরো বছরটিতেই আপনারা লাভান্বিত হবেন। সময় সুযোগ কিন্তু বারবার আসে না। আমাদের জ্যোতিষীদের কাজ কি? আপনাদেরকে সঠিক টাইম, সঠিক মুহূর্ত, সঠিক সময়ে কোন ক্ষেত্র থেকে কি কি লাভ আপনাদের জন্য আসতে পারে বা কোথায় কি কি সমস্যা থাকতে পারে এক্স্যাক্ট কোন টাইমে, সেগুলো আপনাদের জানিয়ে দেওয়া এবং সেই তথ্যগুলি সম্মিলিত করে আপনাদের উচিত সেই সময়ে সেই কাজগুলি করা। তাহলে আমাদের জীবনটি কিন্তু আরও সহজ সরল হয়ে যায়। আমাদের আর কাজ কিন্তু কিছুই নয়। জ্যোতিষীরা কিন্তু কখনো ভগবানের উপরে হতে পারে না। আপনার ভাগ্যে যদি অ্যাক্সিডেন্ট লেখা থাকে তো অ্যাক্সিডেন্ট তো আপনার হবেই। আমরা কিন্তু আটকানোর জন্য কেউ নই, কারণ এটি তো ভগবানের, ঈশ্বরের বিধান। তবে হ্যাঁ, আপনার অ্যাক্সিডেন্টের জন্য যদি 6 মান্থ বেড রিডেন হওয়ার কথা থাকে, 6 মাস শয্যাশায়ী থাকার কথা থাকে, তার বদলে হয়তো আপনার একটা আঙুল ভেঙে গেল, যার জন্য আপনি 2-3 সপ্তাহের মধ্যেই আপনি সুস্থ হয়ে গেলেন, বিছনাশয়ীও হতে হলো না, কাজও করতে পারলেন। কিন্তু অ্যাক্সিডেন্ট আপনার হওয়ার যোগ থাকলে হবে, তার পরিধি বা মাত্রাটাকে আমরা কম করতে পারি। এবার যে গ্রহকে নিয়ে আলোচনা করব সেটি শুক্র গ্রহ। শুক্রাচার্য অসুরদের গুরুদেব। আবার মাতা লক্ষ্মী এবং কুবেরদেব কিন্তু শুক্র গ্রহেই অবস্থান করেন। আপনার কি আদৌ প্রেম করে বিয়ে হবে? প্রেমে কি আদৌ সফলতা পাবেন? বা আপনি কি বিখ্যাত হওয়ার মতো ট্যালেন্ট আপনার মধ্যে আছে, ফেমাস হওয়ার মতো? ক্রিয়েটিভ সেক্টর, ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি বা অ্যাক্টিংয়ের জগতে আদৌ কি আপনি সাকসেস পাবেন? বা ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, রেস্টুরেন্ট, ক্যাটারিং, বিউটি পার্লার, পারফিউম, ফ্লাওয়ার বিজনেস বা এই ধরনের সেক্টরে জব বা ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে, সেখানে যদি আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, ক্রিয়েটিভ সেক্টরে ইভেন, তাহলে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক। আবার একজন পুরুষের ছকে কিন্তু শুক্রই কিন্তু ইঙ্গিত করে তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফকে, সুতরাং সেটিও কিন্তু আমরা শুক্র থেকেই জানতে পারি। সুতরাং শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আর শুক্র গ্রহ বছরের শুরুতেই থাকছে কোথায়? আপনাদের রাশিতে। আর কথায় আছে না, মর্নিং শোজ দ্য ডেজ, দিনের শুরুটাই বলে দেয় বাকি সময়টা কেমন যাবে। সুতরাং শুক্র বছরের শুরুতেই আপনাদের রাশিতে থাকছে মানে এবছর কিন্তু আপনারা রোম্যান্টিক মুডে থাকবেন। এবার দেখুন, এবছরের 19শে মে রবিবার সকাল 8:51 শুক্র স্বগৃহে প্রবেশ করবেন এবং জুনের 12 তারিখ পর্যন্ত। সুতরাং 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত প্রায় একটি মাস আপনাদের সপ্তম ভাবের অধিপতি সপ্তমভাবে গোচর করবেন। যদিও বৃহস্পতির সাথে সংযুক্ত হবেন, তৎসত্ত্বেও মালব্য নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল তিনি দেবেন। আর যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের জন্য 19শে মে থেকে 12ই জুন এই সময়টি অত্যন্ত শুভ। এই সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। এ সময় আপনারা পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। পার্টনারশিপের নতুন কাজকর্মের শুরুয়াত আপনারা করতে পারেন। এ সময় নতুন বিজনেসের শুরুয়াতও করা যেতে পারে। শুক্র ওরিয়েন্টেড কর্ম যদি করেন অত্যন্ত লাভান্বিত হবেন এ সময়। তবে আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে 10th হাউসের পজিশন কিন্তু দেখার প্রয়োজন আছে এর জন্য। 2nd হাউস, 10th হাউস, 9th হাউস, 6th হাউস, এগুলিও কিন্তু দেখার প্রয়োজন আছে। কম্বিনেশন ওয়াইজ ঠিক করা উচিত আপনার কেরিয়ার কোন দিকে যাওয়া উচিত, প্লাস আপনার করণ কী,
করণ মানে কোন কর্ম করার জন্য আপনার জন্ম হয়েছে সেটিও ম্যাটার করছে, কোন টাইমে করবেন। অর্থাৎ যে নক্ষত্রে জন্ম আপনার, তার প্রথম চরণ, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ চরণে জন্ম, দিনের বেলা আপনার কাজ করে উন্নতি না রাত্রেবেলা উন্নতি, সব কিছুই কিন্তু ম্যাটার করছে। আর বিবাহ করবার আগে রাজ্যটক করারও প্রয়োজন আছে। ওই 36টি গুণ মিলিয়ে নিলাম তার মানে রাজ্যটক হয়ে গেল তা কিন্তু নয়, অনেক কিছু দেখার ব্যাপার থাকে। আর এবছর কিন্তু আপনাদের যৌন চাহিদাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়িয়ে পড়বেন না। আর আপনাদের স্বামী স্ত্রী বিশেষ করে এই সময়টা, এই যে 19শে মে থেকে শুরু করে 12ই জুন পর্যন্ত রোম্যান্টিক মুহূর্তে আপনারা থাকতে চলেছেন। এ সময় আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন, তার জন্য সময় সুযোগ খুবই ভালো। সন্ততি নেওয়ার প্ল্যানিং করতে পারেন, সময়টা অবশ্যই ভালো থাকবে। এছাড়া আপনাদের 12th হাউসের অধিপতি শুক্র 18ই সেপ্টেম্বর 12th হাউসে গোচর করবে বুধবার দুপুর 2:04। সেখানেই থাকবে 13ই অক্টোবর পর্যন্ত, প্রায় 1 মাস। তাহলে 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর শুক্র আবার আপনাদের 12th হাউসে মালব্য যোগ তৈরি করবে, তবে পার্শিয়াল। কারণ এখানে কিন্তু দেখুন অনেক নেগেটিভ প্ল্যানেটেরও দৃষ্টি থাকছে, আর 12th হাউসটা খুব একটা ভালো ঘর নয়, যদিও মোক্ষের ঘর, তবুও কিন্তু এটা ব্যয়ের ভাব। আর এখানে শুক্রের অবস্থান অবশ্যই ব্যয় থেকে আপনাদের কিছুটা কন্ট্রোল করবে, অর্থাৎ খরচকে কিছুটা হলেও একটু রিলিফ দেবে, খরচকে একটু কমিয়ে দেবে। তবে এ সময় কিন্তু বিদেশে বা আপনার যদি বিয়ে করেন আপনারা, এ সময় আপনার জন্মস্থান থেকে অনেক দূরে কিন্তু বিবাহ হতে পারে। আবার আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু গ্রো করবে এ সময়। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী, এগুলিও কিন্তু নির্দেশ করবে শুক্র এ সময়। সুতরাং শুক্রের তরফ থেকে আপনারা কিন্তু এই দুটি সময় অত্যন্ত লাভান্বিত হবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, একই কথা আমি বারবার বলি। এবার আমরা আলোচনা করব সূর্যদেবকে নিয়ে, সূর্য গ্রহকে নিয়ে, সবথেকে প্রাচীন গ্রহ। আর দেখুন আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব যদি সেনাপতি হন, সূর্য হচ্ছেন সৌরমণ্ডলের রাজা, শনি হচ্ছেন গ্রহদের রাজা, গ্রহরাজ, আর রাহু তো কলিযুগের রাজা। রাতারাতি ভিখারিকে রাহুই তো কোটিপতি বানায়, আবার কোটিপতিকে ভিখারিও রাহু বানায়। যাই হোক, সূর্য গ্রহ, সরকারি চাকরিকে আপনি পাবেন, আদৌ সরকারের তরফ থেকে কি কোনো উপকার পাবেন, সমাজে কতটাই বা আপনার নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি হবে, দান ধ্যান করার ক্ষমতা কি আপনার থাকবে, ম্যানেজমেন্ট স্কিলই বা আপনার কেমন, এ সবই কিন্তু সূর্য ঠিক করে দেয়। আর সূর্য প্রতি বছর 12টি ঘরে 12টি মাস ধরে থাকে, প্রতিটি ঘরে 1 মাস করে থাকে সূর্য। যখন যে গৃহে প্রবেশ করে তখন সেই গৃহের সংক্রান্তি তৈরি করে দেয়। বছরের শুরুতেই সূর্যদেব থাকছেন তার গুরুদেব বৃহস্পতির ঘরে। তাহলে প্রথমে তিনি ধনু সংক্রান্তি দিয়ে বছর শুরু করছেন, 15ই জানুয়ারি তিনি প্রবেশ করে যাবেন আপনাদের 3rd হাউসে মকর রাশির ঘরে, অর্থাৎ মকর সংক্রান্তি ঘটিয়ে দেবেন 15ই জানুয়ারি রাত 2:54 সোমবার। এদিন মকর সংক্রান্তি তৈরি হবে। আর মকর সংক্রান্তি নিয়ে ইন ফিউচার আমরা অবশ্যই আপনাদের সামনে ভিডিও প্রস্তুত করব। আর মকর সংক্রান্তিতে কি করবেন, কি করবেন না, কি কাজ করলে মকর সংক্রান্তিতে জীবনকে আরও মহিমান্বিত করা যায়, আলোচনায় থাকবো। এখানে আলোচনা করার জায়গা নয়, প্রতিবেদনটি অনেক বড় হয়েছে, আরও বড় হতে পারে। আর তারপর আবার 13ই ফেব্রুয়ারি সূর্যদেব প্রবেশ করে যাবেন 4th হাউসে, শনির সাথে মিলিত হবেন, কুম্ভ সংক্রান্তি ঘটাবেন। এই সময়টি কিন্তু একদমই ভালো নয়। এই 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ খুব সাবধান থাকবেন। এই একটি মাস, ফেব্রুয়ারির 2nd হাফ থেকে মার্চের 1st হাফটা, মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিতে পারে, জমি, বাড়ি, গাড়ি ক্রয় বা বিক্রয় বাধাপ্রাপ্ত হতে পারেন, শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো দুঃসংবাদ আপনারা পেতে পারেন, কেরিয়ারের ক্ষেত্রে হয়তো কিছুটাই ভালো ইম্প্যাক্ট আপনারা পাবেন। তবে পার্থিব সুখের ব্যাপারে সমস্যা কিন্তু এ সময় একটু বাড়বে, কারণ পিতা পুত্র এক ঘরে, আর দুজনের সাথে দুজনের সম্পর্ক ভালো না, বুঝতেই আপনারা পাচ্ছেন। তবে সূর্যদেব স্বগৃহে প্রবেশ করবেন আপনাদের কেরিয়ারের হাউসের, কর্মস্থানের অধিপতি সূর্যদেব 16ই অগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন 16ই অগস্ট শুক্রবার রাত 7:53 সূর্য স্বগৃহে প্রবেশ করবেন, সেখানেই থাকবেন 16ই সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই একটি মাস সূর্যদেবের কৃপায়, বিশেষ করে পলিটিক্যাল সেক্টরে যারা আছেন আর যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন বা প্রাইভেট সার্ভিস করলেও যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, উচ্চ পদে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, নাম, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, দাবদাবা, খ্যাতি সব কিছু কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা পলিটিক্যাল ক্যারিয়ারে আছেন, এ সময় যদি ইলেকশন থাকে, জয়যুক্ত হওয়া তো আপনাদের এক প্রকার নিশ্চিত থাকছে এ সময়। এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। আবার দেখুন এই সময়েও কিন্তু এই যে 16ই অগস্ট থেকে শুরু করে 16ই সেপ্টেম্বর সূর্যদেবের পূর্ণ দৃষ্টি কিন্তু
আপনার থাকবে কোথায়? 4th হাউসে। যদিও দেখে মনে হবে বিপরীত রাজযোগ, আদৌ কিন্তু তা নয়। দৃষ্টিগতভাবেও কিন্তু কখনো সম্ভব না এগুলি। সুতরাং আপনাদেরকে অবশ্যই এই 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়টাতেও আপনার মায়ের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। এবার দেখুন, আমরা কিন্তু আপনাদের 3rd হাউস নিয়ে খুব একটা আলোচনা করিনি। 3rd হাউস নিয়ে ইন শর্ট যদি বলি, 3rd হাউসের অধিপতিকে শনি, আর 3rd হাউসের অধিপতি শনি স্বগৃহে অবস্থান করছেন। যতই ঢাইয়া থাকুক না কেন, এবছর কিন্তু আপনাদের সাহস পরাক্রম বাড়বে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, ওভারঅল যদি দেখা যায়, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থের আগমন, কিন্তু অর্থের যে ফ্লো, সেটি কিন্তু বজায় থাকবে এবছর আপনাদের আয় ইনকামও কিন্তু বাড়তে চলেছে। এবছর কিন্তু আপনাদের ওভারঅল দেখতে গেলে নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ থাকছে, অবিবাহিতদের বিবাহের যোগও থাকছে, কেরিয়ারে কিছু সময় উন্নতির সুযোগও আপনারা পাচ্ছেন। হায়ার স্টাডিজ, নর্মাল স্টাডিজে আপনাদের একটু বাধা পরিলক্ষিত হচ্ছে। মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের দিকে, পিতার স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে। প্রেমের জীবনে বাধা বিপত্তি আসতে পারে, কারণ শনির ঢাইয়াও তো আপনাদের চলছে। দেখুন, নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। কোনো প্রবলেম যদি থেকে থাকে, লজ্জা পাওয়ার কিছু নেই। আমাদের সাথে অথবা কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর কাছে যান, একবার পরামর্শ নিন, নিজের পার্সোনাল চার্টটা দেখান, দেখে গ্রহগত গোচরের সাথে কম্বাইন করে কোনো একটা অথেন্টিক প্রেডিকশনে আসুন, সেই ওয়াইজ কর্ম করুন। তাহলে দেখবেন সমস্যা থেকে অনেকটা দূরে আপনারা থাকতে পারবেন, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের প্রেডিকশন, হরোস্কোপ, রাশিফল, যাই বলুন না কেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র, ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার করে জপ করুন। আবার দিনের শুরুতেই সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখে, অন্তত প্রয়োজন হলে বাসি মুখে সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করুন। বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। যারা সূর্যের প্রণাম মন্ত্র জানেন, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম জপ করুন, লাভান্বিত হবেন। শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস পরুন, ব্লু কালারের ড্রেস পরুন। তার মানে এই নয় যে প্রথমেই ডাইরেক্ট 100% ব্ল্যাক প্রথম শনিবার থেকে পরা শুরু করে দিলেন। কালার কিন্তু আপনাকে ছিটকে বেরিয়ে যাবে, বাউন্স ব্যাক করে বেরিয়ে যাবে। ধীরে ধীরে 100%-এ আসবেন। প্রথমেই যেন ডাইরেক্ট ব্ল্যাক পরবেন না, ধীরে ধীরে আপনি পরা অভ্যাস করুন। 6-7 সপ্তাহ পরে তখন আপনি ব্ল্যাকে বা ব্লুতে 100% আসতে পারেন। এটিও কিন্তু প্রতিকার। শনিবারের দিন ভুলেও সর্ষের তেল, বেগুন, কালো রঙের জিনিস খাবেন না, কিনবেন না। আবার আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন শনির গায়ত্রী মন্ত্র, ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শৌরি প্রচোদয়াৎ। এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। দিনের এনি টাইম 108 বার জপ করুন, সকাল বিকাল রাত, ইট ডাজেন্ট ম্যাটার। শুয়ে জপ করতে পারেন, আপনারা গাড়ি চালাতে জপ করতে পারেন, ড্রাইভিং করতে গিয়ে জপ করতে পারেন, কর্ম করার সময় জপ করতে পারেন। খালি পায়ে যেন করবেন না। শনির গায়ত্রী মন্ত্র জপ করুন, এখানেও আপনারা উপকৃত হবেন। প্রতিটি ঘন্টার 45 থেকে 55, এই যে সেগমেন্টটা শনির সেগমেন্ট, 1:45 থেকে 1:55, 2:45 থেকে 2:55, প্রতিটা ঘন্টার এই 10 মিনিট কোনো শুভ কর্ম যেন আপনারা করবেন না। এটি করা থেকে বিরত থাকুন। এছাড়া আপনারা শনি মন্দিরে যেতে পারেন, নিজের নামগোত্র ধরে শনিদেবের কাছে পুজো দিতে পারেন। কিছু জিনিস নিয়ে যেতে হয়, সেগুলো নিয়ে গিয়ে পুজো দেবেন। আর আপনারা স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবিসুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটিও কিন্তু আপনারা শনি মন্দিরে গিয়ে 108 বার জপ করে শনিদেবের কাছে নিজের মনস্কামনাকে জানান, অত্যন্ত লাভান্বিত হবেন। আগেও কিন্তু বলেছি, শনি কর্ম ভালোবাসে। কঠোর কায়িক পরিশ্রম করুন, বাসি খাদ্য খাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, মাতৃভক্ত হন, ধর্মপ্রাণ হন। তাহলে অবশ্যই শনির ঢাইয়া চলাকালীনও উনি অর্থাৎ শনি মহারাজ আপনাদেরকে সুফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।